আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি, করে আমি জিনিসটা একটু বুঝাই দিই, হ্যাঁ, দেন আপনারা কাজ করেন। পুরা পুরা বিষয়টা কি, পুরা বিষয়টাকে নিয়ে আমি একটু সিম্পলি একটু আলোচনা করে নিই, সংক্ষেপে যতটুকু পারা যায়। দেখেন, পুরা আমি প্রথমে পুরাতে ঢুকতেছি। পুরা জিনিসটা আসলে কি? পুরা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসারের সাইট, কোয়েশ্চেন এন্ড আনসারের সাইট। এখানে মধ্যে অসংখ্য ক্যাটাগরি এখানে অ্যারেঞ্জ করা আছে। আপনি আপনার প্রয়োজন অনুসারে সেই ক্যাটাগরিতে যাবেন। আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি সেই কোয়েশ্চেনটা এখানে করে ফেলবেন। এবং এখানের মধ্যে অনেক স্পেশালিস্ট আছে যারা আপনার এই অ্যান্সারটা তারা দিয়ে দেবে। এবং আপনি এখানে কোয়েশ্চেন করে যেমন আনসার নিতে পারেন, আবার আরেকজনের কোয়েশ্চেনে আপনিও আনসার করতে পারেন। ঠিক আছে? এই যে আপনি আরেকজনকে হেল্প করলেন, আরেকজন আপনাকে হেল্প করলো, এর মাঝখান থেকে এখানে একটা মার্কেটিং এর একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে একটু যদি দেখাই, আমি যদি এখন আর ঢোকার সময় পাই না, আমি একটু দেখাই নিতেছি। কতগুলো আনসার পড়ে রয়েছে উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারছি না। আপনি কেন বই পড়েন? নাজমুন খান একটা কোয়েশ্চেন করছে। এখন আপনি চাইলে আপনি এখান থেকে উত্তরটা দিতে পারেন। ঠিক আছে, একজন উত্তরটা দিয়েছে, হ্যাঁ, আপনি উত্তরটা দিতে পারেন। এখানে আরেকজনের আরেকটা প্রশ্ন করছে, সম্প্রতি কোন জিনিসটি দেখে ঈর্ষা বোধ করছেন? এটা আপনি দিতে পারেন, এটার উত্তরটা আপনি দিতে পারেন। তারপরে কশেরুকা বহুবচনে কি বলে? মেরুদণ্ডের যে কশেরুকা, এইগুলাকে বহুবচনে কি বলে? তারপরে এখানে অসংখ্য কোয়েশ্চেন আছে, আপনি ক্যাটাগরি বাইসে বাইসে কোয়েশ্চেন বার করতে পারবেন। বের করে আপনি কি করবেন, এখান থেকে উত্তর দিবেন। আপনি উত্তর দিবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্রশ্ন যোগ করে নিয়ে ক্লিক করে এরকম একটা প্রশ্ন আপনিও করতে পারবেন, করলে এখান থেকে আপনি উত্তর পাবেন। এখন এখানে কাজ করে লাভটা কি? দেখেন, এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আপনার ট্রাফিক পাবেন, আপনি ভিজিটর পাবেন, এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন। হ্যাঁ, আমি একটু পরিসংখ্যানটা দেখাই আমার। আচ্ছা দেখেন, গত 30 দিনে আমি একটা উত্তরও দেই নাই, তারপরও আমার ভিজিটর আছে এখানে কত, 3.42K। হ্যাঁ, আর যদি আমি সবগুলা যদি দেখি, বিগত 3 মাসের সমস্ত যদি দিয়ে দিই, 42 শেয়ার হয়েছে 20 বার। এটা হচ্ছে বিগত 2 মাসের, এই পেপারটা আমার 2 মাস আগে করা। হ্যাঁ, এখানে এই উত্তরগুলো আমি দিয়েছি। আমি কয়টা উত্তর দিয়েছি এটারও এখানে স্ট্যাটিস্টিক্স আছে। এখন এই উত্তরগুলো আমরা যখন দেব, সেখানে আমরা বাইরের বিভিন্ন লিংক আমরা এখানে ইয়ে করে দেবো, অ্যাঙ্কর ট্যাগ করে দেবো। দিলে কি হবে, এখান থেকে তারা প্রচুর পরিমাণে ভিজিটর পাবে। ঠিক আছে, যেমন মনে করেন সার্জিক্যাল মাস্ক, এটা সবগুলো উত্তর, এগুলা আমার কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, আমি যদি উত্তর দিনগুলোতে যাই, দেখাই আপনাদেরকে একটু। হ্যাঁ, এখান থেকে আপনি আপভোট দিতে পারবেন, মানে লাইক আর কি। আপভোট মানে হচ্ছে লাইক। আমি সবটাই দেখা দিতেছি। এখান থেকে আপনি আপনার উত্তর দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করবে, কোয়েশ্চেন করার পর আপনি অনুরোধ করতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেকে আমাকে এখানে রিকোয়েস্ট করছে উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমি মনে করি সফলতার রহস্য কি, আমি উত্তরটা দিলাম, দিয়ে কি করলাম, আমার বাইরের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে না ভিতরে ঢুকাই দিয়ে দিলাম। এতে করে সে তার উত্তর পাইলো, এই প্রশ্ন উত্তরটা আরো অনেকেই পড়লো, পরে সে লাভবান হইলো, আর পাশাপাশি এখান থেকে আমার বাইরে কিছু ভিউ পাওয়া গেল। ঠিক আছে, এখন মনে করেন আমি একটু ইংলিশ লিখুন। 2টা সাইট আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। আপনি যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, সেগুলো 2টা দিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এখন এখানে মনে করেন একজনের একটা ডিজিটাল মার্কেটিং এর ইয়ে আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা এজেন্সি আছে। এখন তার অনেকগুলো প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, এখন সে এগুলোকে সেল করতে যাচ্ছে। ঠিক আছে, তো এখন তার ডিজিটাল মার্কেটিং এর, তো আপনি এখানে এসে ডিজিটাল মার্কেটিং লিখবেন। ঠিক আছে, আপনি এখানে এসে ডিজিটাল মার্কেটিং লিখবেন। ডিজিটাল মার্কেটিং দেখুন চলে আসছে। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরিটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এখানে অসংখ্য কোয়েশ্চেন করা আছে। এই যে অসংখ্য কোয়েশ্চেন করা আছে, আপনি যে কোনো আপনার বাইরের যে টাইপের সার্ভিস আছে সেই টাইপের কোয়েশ্চেনের মধ্যে আপনি ঢুকবেন, সেই টাইপের কোয়েশ্চেন আপনি ঢুকবেন। হ্যাঁ, দেখুন অসংখ্য প্রশ্ন করা আছে।
ঠিক আছে, আপনার এখান থেকে সহজে হয়েছে, একজন জয়েন করতে চাচ্ছে মানে জয়েনটা দিয়ে দিতে। আচ্ছা, আপনারা ঢুকবেন, হ্যাঁ ঢুকে কি করবেন, আমি একটা নিয়ে নিই, মনে করেন যে এটার মধ্যে আমি গেলাম, দেখেন সেও কি করছে, কুয়েশনের মধ্যেই সে একটা লিংক সে করে দিয়েছে, দেখছেন এটা তার বায়ারের লিংক, বেস্ট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস ইন সরি উদয়পুর না, হ্যাঁ উদয়পুর। তাহলে উদয়পুরের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর যে কোম্পানিজ গুলো আছে এখানে একটা আপডেট সে দিয়েছে। দেখেন এখানে কিন্তু সে মার্কেটিং করছে, সে উত্তর দিতে আসছে, আইসা সে একটা মার্কেটিং করে গেছে। ঠিক এইভাবে আপনারা কি করতে পারবেন, সেম ক্যাটাগরির কোয়েশ্চেন গুলো খুঁজে খুঁজে বের করে সেখানে আপনারা আপনাদের বায়ারের বা আপনার নিজেরও যদি কোনো সার্ভিস থাকে সেগুলোকে আপনি মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমি এসইও বিষয়ে একটা ইয়ে চাচ্ছি, ব্যাকলিংক বিষয়ে চাচ্ছি, বলতেছে হোয়াট আর দ্য স্টেপ টু ক্রিয়েট ব্যাকলিংক। হ্যাঁ, ব্যাকলিংক করার স্টেপ গুলা কি কি, দেখেন এখন এখানের মধ্যে বিস্তারিত অ্যান্সার দিচ্ছে, সে কোনো ব্যাকলিংক করে নাই, এগুলোকে ব্যাকলিংকও বলা যায়, আপনি এখান থেকে ব্যাকলিংক করতে পারেন। হ্যাঁ, যেমন মনে করেন আমার বায়ার আমাকে একটা লিংক দিয়েছে, লিংকটা হচ্ছে গিয়ে সিমরাশ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য বা এখানে অনেকগুলা সার্ভিস আছে, এই সার্ভিসগুলোকে সেল করার জন্য, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস আছে, এই সার্ভিসগুলোকে সেল করতে চাচ্ছে কোম্পানি, সেই কোম্পানি আমাকে বললো যে আপনি আমাদের এই ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করেন, তাহলে আমি এটাকে কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে গিয়ে আমি এখন ডিজিটাল মার্কেটিং লিখছি, আমি এখানে এসইও লিখি, এসইও রিলেটেড আমি এখানে অনেকগুলো পোস্ট করবো, এই পোস্টে গিয়ে আমি কি করবো, অ্যান্সার দেবো, আর যে ওনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমি এখানে ব্যাকলিংক করে দেবো, অ্যাঙ্কর ট্যাগের মতো করে ব্যাকলিংক করে দেবো। ঠিক আছে, অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আপনি যে কোনো যে উত্তরটা দিতে পারবেন এখানে একটা বাছে নেবেন। বলছে যে বেস্ট টুল, এখানে দেখেন কত সুন্দর করে নীল প্যাটেল এখানে কাজ করে। নীল প্যাটেল হচ্ছে এসইওর একজন অনেক বড় একজন এসইও মানে এক্সপার্ট, ওনার চ্যানেলও আছে ইউটিউবে। তো এখানে সে সুন্দর করে লিখে দিয়েছে। এখন আপনারা কি করবেন, এখানে আইসা সেম ভাবে আপনারা একটা আর্টিকেল লিখবেন, 2-4 লাইন 10 লাইন যতটুকু সম্ভব আপনার আর্টিকেল লিখবেন। এই যে আনসারে চলে যাবেন, হ্যাঁ যে আনসারে করবেন, ঠিক আছে, আনসারে এসে লিখবেন। এখন আমি নতুন করে লিখতেছি না, আমি আপনাদেরকে দেখাইতেছি, মনে করেন এটা আপনি লিখলেন, আনসারটা আপনি দিলেন, মনে করেন এটা হচ্ছে আপনার আনসার, আনসারটা আপনি লিখলেন, লিখার পর আপনাকে এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে হবে, এটাকে এখানে নিয়ে আসলাম, এসে কি করলাম আমরা যে টপ 10 টুলস এরকম গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে এখানে আমরা এটাকে লিংক করে দেব। ঠিক আছে, এখানে আমি লিংক করতেছি, ক্লিক করলাম, এখানে ইউআরএলটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমি অ্যাড করে দিলাম, ফুটনোট দিয়ে দিই, যেটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়াতে কি হয়েছে দেখেন, ফুটনোট হিসাবে আসছে। হ্যাঁ, আমি যদি ফুটনোটটা যদি উঠাই দিই, আবার এটাকে আমি সিলেক্ট করি, টপ 10 টুলস, উঠে দিই, টপ 10 টুল, এটাকে আমি সিলেক্ট করলাম, করে দেন আমি চলে যাই কেন, গেলাম, লিঙ্কটা আমি নিয়ে আসবো এখান থেকে, অ্যাড করে দিলাম। এতে করে কি হয়েছে দেখেন, যেখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়েছে, দেখেন সবটা লেখা একরকম, এখানে আরেক রকম। ঠিক আছে, যদি আপনারা আরো কোথাও করতে চান আসবেন, সিম্পল একদম সিম্পল, আসে কি করবেন এখান থেকে এটাকে অ্যাড করে দিবেন, দেখেন এখানেও একটা লিঙ্ক হয়ে গেছে। এখন যখন আমরা এটা সাবমিট করে দেব তখন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওনারা এটা পড়বে, পরে কি করবে এই লিঙ্কটাতে যাবে, লিঙ্কটাতে ক্লিক করলে কোথায় চলে যাবে,
লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে তারা চলে যাবে, এখানে আইসা তারা সার্ভিসগুলোকে দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। আপনারা কি সবাই বুঝতে পারছেন বিষয়টা কি আসলে? স্যার এখানে যদি আমাদের স্যার নিজস্ব কোনো ইয়া থাকে স্যার, তাহলে দিতে পারবো? আপনার নিজস্ব কাজগুলো তো করবেন। আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন, কোন একটা টুলের কাজ বুঝতেছেন না, আপনি এখানে এসে কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করবেন কোথায় কোয়েশ্চেন করবেন? এখানে এসে আপনি আপনার যে ক্যাটাগরি কোয়েশ্চেন করতে চান সেটা এখানে লিখবেন। লিখলে সেই ক্যাটাগরির এখানে অনেকগুলা আপনার স্পেস আসবে, সেই স্পেসে যাবেন, গিয়ে আপনি আপনার কোয়েশ্চেনটা করবেন। করলে দেখবেন যে সেই ক্যাটাগরিতে যারা জয়েন দিয়ে রাখছে, তারা যারা বিষয়টা বুঝে জানে, তারা আপনাকে অ্যান্সার দেবে। আবার আপনিও সেম কাজটা করবেন, তারা কেউ যখন এই সেম ক্যাটাগরিতে কোয়েশ্চেন করবে, আপনি তার উত্তরটা দিয়ে দেবেন। এখানে মূলত হচ্ছে কোয়েশ্চেন এবং অ্যান্সার। এইভাবে কোয়েশ্চেন এবং অ্যান্সার করার মাঝখানে আমি এটাকে কিন্তু সাবমিট করব না, এটাকে আমি সাবমিট যেহেতু করবো না, এখানে আমি বের হয়ে যাই। কারণ এটা কপি। আর একটা বিষয় হচ্ছে কি, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে গুগল থেকে কপি করে এনে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো কপি পেস্ট করা যাবে না। আর যদি কোনো বায়ারের লিঙ্ক যদি শেয়ার করেন, অবশ্যই একবারে বেশি করবেন না। আর প্রথম মিনিমাম 40-50টা অ্যান্সার আপনি এমনি দিয়ে দিবেন। 40-50টা অ্যান্সার আপনারা এমনি দিয়ে দিবেন, ব্যাকলিঙ্ক ছাড়া। ব্যাকলিঙ্ক ছাড়া আপনারা এমনিতেই অ্যান্সার দিবেন। তারপরে আপনারা যখন মোটামুটি যখন আপনার এখানে ভিউ যখন বেড়ে যাবে, দেন আপনারা ব্যাকলিঙ্কে মনোযোগী হবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আপনারা ব্যাকলিঙ্ক শুরু করে দেন, তাহলে বিষয়টা খুব অড হয়ে যাবে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে এটা করবেন না। এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে দেখেন আমি কতগুলো উত্তর দিয়েছি, সবগুলো উত্তর এখানে দেখাচ্ছে। দেখেন আমি কিভাবে উত্তর দিতে। এটা অ্যাকাউন্টটা কিভাবে করব স্যার? একটু দেখেন বিষয়টা কি, একটু বুঝেন। আমি 60টা এই পর্যন্ত উত্তর দিয়েছি, 2 মাস আগে করা, বেশি দিন হয় না। এটা 25টি প্রশ্ন করেছি, এবং আমার অনুগামী মানে আমার ফলোয়ার আছে এখানে 51 জন, 51। এখানে একজন কোয়েশ্চেন করছিল যে জীবনের প্রতিষ্ঠিত হতে হলে আমাকে কি কি করতে হবে। দেখেন আমি এখানে একটা উত্তর দিয়েছি, দেখেন একেবারে সুন্দর করে দিয়েছি উত্তরগুলো। কিন্তু আমি এখানে কি করি নাই, কোনো ব্যাকলিঙ্ক করি নাই। কারণ হচ্ছে আমি আগে আমার অডিয়েন্সটাকে আমি ধরতে চাচ্ছি। তারপর দেখেন এখানে আমি আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি। বলতেছে বৃষ্টির পানিতে খাবার চাল ভিজে গেছে, এখন এটাকে কিভাবে সংরক্ষণ করব। দেখেন আমি একটা ছবি দিয়েছি, ছবি দিয়ে আমি উত্তরটা দিয়েছি। হ্যাঁ, আবার দেখেন প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্নটা করেছিল যে করোনা বিষয়ে আমার মোবাইল ফোনে আমাকে পজিটিভ বার্তা দিলে সেটা সঠিক কিনা কিভাবে জানতে পারবো। এখানে এটার অ্যান্সারটা দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। ঠিক আছে, নিরাপদ ঘরে থাকো, নিরাপদ থাকুন। এটা কিন্তু কোনো কপি পেস্ট নেই, আমি নিজে লিখেছি, আপনারা নিজে লিখবেন। ঠিক আছে, দেখেন এখানে আবার অনেকে প্রশ্ন করতেছে, অনেক উত্তর পাচ্ছে। দেখেন এখানে এসে এই যে সে বলছে সরকারি নাম্বার কিভাবে বুঝবো, হটলাইন নাম্বার দিয়ে দিছি, ওয়েবসাইট নাম্বার দিয়ে দিছি। এখানে কিন্তু এইভাবে আপনি আপনার বাইরের জিনিসগুলো থেকে আপনি প্রমোট করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করতে পারেন, এখান থেকে সফলতা আসবে, দ্রুত আসবে। হ্যাঁ, অনেক কত ধরনের কোয়েশ্চেন আছে দেখুন, তার আগে বুঝেন না, একটু দেখাইতেছি। এখানে একটা কোয়েশ্চেন করছে, এটার উত্তর দিয়েছি আমি, এখন ছবি যোগ করেছি। নিচে দেখেন আরেকটা কোয়েশ্চেন আছে, এখানে একটা ছবি যোগ করেছি, কিছু লেখা দিয়েছি, আবার ছবি যোগ করেছি, লেখা দিয়েছি আবার। ঠিক আছে, 174 বার এটা ভিউ হয়েছে। এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি। ছবিগুলো কি গুগল থেকে নেন? জি, দেখাই দেবো আপনাকে। 118 বার এটা ভিউ হয়েছে। ঠিক আছে, এখানে যেমন এটা দেখি কতবার, এটা দেখুন, এখানে প্রশ্নের উত্তরে ছবি দিয়েছি, লেখা দিয়েছি, ছবি দিয়েছি, লেখা দিয়েছি। হ্যাঁ, এরা দেখুন কতবার ভিউ হয়েছে, 1.4 হাজার। বুঝছেন, মানে 1400 বার দেখা হয়েছে এটা। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু জিনিস কি হয়ে যায়, দেখেন কিছু জিনিস এইভাবে আপনার ভাইরাল হয়ে যায়, অনেক সময় এটা ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, করেন। স্যার এখানে আপনি একবার ইংলিশে যাচ্ছেন, আবার বাংলায় আসতেছেন, এখানে কি দুইটা কি দুই ক্যাটাগরি হয়ে যাচ্ছে, না আপনি ইংলিশ ভার্সনে ক্লিক করার পর আপনার সব ইংলিশ হয়ে যাচ্ছে, আবার বাংলাতে আসার পর বাংলা ট্রান্সলেট হয়ে যাচ্ছে, এরকমটা বিষয় না? আমি দুই ভাবে আমার প্রোফাইলটাকে সাজিয়ে নিয়েছি, আমি বাংলাও করে নিয়েছি, ইংলিশও করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি স্যার দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি? জি দেখাবো তো ভাই, একটু ওয়েট করেন না, জিনিসটাকে কি একটু বুঝেন।
হ্যাঁ জি 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 দেখেন এখানের মধ্যে এই যে বাংলাতে বলছে এখন পর্যন্ত আপনার সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক গান কোনটি, ঠিক আছে আমি দিয়েছি 1015 বা এটা ভিউ হয়েছে। এখন আপনারা যদি এখানে কোনো ব্যাকলিং করে দেন, কোনো লিঙ্ক এখানে যদি ব্যাকলিং করে দেন, তাহলে আপনার এই পোস্টটা যতবার ভিউ হবে সেই লিঙ্কটাতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে 100 জন যদি ভিউ করে, এখান থেকে মোটামুটি আপনি অ্যাটলিস্ট 10% তো আপনি ক্লিক পাবেন। তো এখান থেকে দেখা যায় সেলটা আসে তাড়াতাড়ি। হ্যাঁ আর আপনি যখন নিয়মিত প্রশ্ন উত্তর দিতে থাকবেন, মনে করেন 2-3 হাজার উত্তর যখন আপনি দিয়ে ফেলবেন, প্রতিদিন যদি আপনি একটা করেও দেন, দেখবেন যে 6 মাস পরে আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেছে। হ্যাঁ এগুলো রেডি করতে সময় লাগে। তখন দেখা যাবে কি যে আপনার মান্থলি ভিউয়ার্স হয়ে গেছে 1 লাখ। আপনার মান্থলি ভিউয়ার যখন 1 লাখের উপর হয়ে যাবে, আপনি একটা পোস্ট করলে মিনিমাম 50,000 ভিউ হবে। 50,000 ভিউ থেকে দেখা যাবে যে 1000 খানেক ক্লিক আপনি এমনি পেয়ে যাবেন। 1000 খানেক ক্লিক থেকে আপনি যদি 10টা সেলসও আনতে পারেন, বিশেষ করে যারা এফিলিয়েট মার্কেটিং করে, যেমন আপনি অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ এখান থেকে সেল আসে, হিউজ পরিমাণে সেল আসে। এই যে দেখেন এই যে আমি একটা মার্কেটিং করে ফেললাম। হ্যাঁ মার্কেটিং করে কি করলাম, আমি একটা লিঙ্কের সাথে দিয়ে দিলাম, আমি উত্তর দিলাম, পাশে খুব চালাকি করে আমি একটা মার্কেটিংও করে দিলাম। ঠিক আছে মানে বলছে যে মানে মায়াজাল তাজা নিউজের মধ্যে ইউটিউব চ্যানেলগুলো কোথায় থেকে এত তথ্য পাই, এটার উত্তরটা দেখেন আমি দিয়েছি। মায়াজাল কোথায় থেকে পাই, অদ্ভুত 10 কোথায় থেকে পাই, ডিটেল গুলো আমি দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে এটা 892 বার এটা ভিউ হয়েছে এবং আমি লাইক পেয়েছি এখান থেকে 8টা। ঠিক আছে দেখেন কিভাবে জিনিসগুলো করতে হয়, আপনারা একটু কনফার্ম করেন, দেন আপনাদেরকে আমি বিষয়টা দেখাবো। ঠিক আছে এই হচ্ছে যে বিষয়, এটা আসলে মার্কেটিং সেক্টরের বিষয়, এটা আপনাদের না। তারপরেও এখানে এটা আপনারা ইউজ করতে পারেন পার্সোনাল, আপনারা যে প্রবলেম আছে প্রবলেম সলভ করার জন্য ইউজ করতে পারেন, এখান থেকে রেজাল্ট পাবেন। হ্যাঁ আপনারা যে কোনো রেজাল্ট পাবেন। আচ্ছা এখন এই যে প্রসেসটা আমি দেখাইলাম, এই প্রসেসটা করার আগে আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি মাইক্রো ওয়ার্কার্সের কাজ করতেছেন, আপনাকে বলছে যে আপনি ইয়ে করেন, কি বলে ব্যাকলিং করেন, একটা বাইরের ইনস্ট্রাকশন সহ এক লিঙ্ক দিয়ে দিবে তার ওয়েবসাইটে, এখানে আপনাকে ব্যাকলিং করতে হবে। এখন ব্যাকলিং করতে গেলে আপনাকে আগে সেই ক্যাটাগরির একটা কোয়েশ্চেন খুঁজে বের করতে হবে। সেই কোয়েশ্চেনটার আপনার একটা সুন্দর করে অ্যান্সার সাজায় লিখতে হবে। সেই অ্যান্সারটার ভিতরে আমি যেভাবে দেখলাম যে লিঙ্কটাকে ভিতরে কি করে দিয়েছি, আমি ইনপুট করে দিয়েছি। ঠিক আছে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে ট্যাগ করে দিবেন, দিয়ে আপনারা পোস্ট করে দিবেন। দেন কি হবে, এখানে যখন ভিজিটর আসবে, বিষয়বস্তু 42,600 বার দেখা হয়েছে, এই মাসে দেখা হয়েছে 3.4 হাজার বার, এই মাসে দেখা হয়েছে, অথচ এই মাসে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার দেইনি। অর্থাৎ এখানে একটা অডিয়েন্স আপনি দেখা যাবে কি যে একটা প্রশ্ন আপনি উত্তর দিয়েছেন, এটা প্রত্যেক মাসে ভিউ হতে থাকবে। আমি একবার দিয়ে দিয়েছিলাম প্রায় 3-4 মাস আগে, এগুলোই চলতেছে এখন। ঠিক আছে এখন আপনি যত বেশি অ্যান্সার দিবেন তত বেশি আপনার ভিউয়ার্স বাড়বে। এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস আপনি সেল করতে পারবেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি গ্রাফিক্স ডিজাইনের আপনার সার্ভিসটাও এখানে সেল করতে পারবেন। ঠিক আছে এখানের মধ্যে একটা মারাত্মক সম্ভাবনা আছে, আপনারা এখানে ইউজ করতে পারেন, আপনার পার্সোনাল ইউজের জন্য এটাকে ইউজ করতে পারেন। এখন আমার তো একটা করা আছে, তাই আমি করতে চাচ্ছি না। যার করা নাই এমন একজন আসেন, মাসুম ভাই আসেন, আমি সবাইকে দেখাই কিভাবে এটা করতে হয়। ঠিক আছে মাসুম ভাই আসেন, আমি স্ক্রিনটা অফ করতেছি, মাসুম ভাই স্ক্রিনটা অন করে। জি মাসুম ভাই স্যার ওনার স্ক্রিনটা স্যার বড় করে দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনের উপর পিন করেন, পিন করলে বড় করে দেখা যাবে। আচ্ছা আমি পুরার ইয়েটা দিয়ে দিয়েছি, এখান থেকে কপি করে নিয়ে মাসুম ভাই জি আপনার স্ক্রিনটা অফ করে আবার অন করেন, আপনার ছোট হয়ে গেছে।
স্যার আমার স্ক্রিন প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি কুড়াতে ঢুকছেন? জি। জি, এখন আপনি আপনার ইমেলটা দেন, একটা পাসওয়ার্ড দেন। স্যার লগইন, আমি তো রেজিস্ট্রেশন করব। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনি এটা কাটেন, কাটে আবার নতুন করে কুড়াতে ঢুকেন। quora.com। স্যার সাইন আপ উইথ ইমেল। হ্যাঁ, ইমেল দিয়ে করেন। ফার্স্ট নেম। পাসওয়ার্ড একটু স্ট্রং করে দিয়েন। হ্যাঁ, জি। আপার কেস, লোয়ার কেস, তারপরে আপনি দিবেন ডিজিট, দিবেন স্পেশাল ক্যারেক্টার, আর মিনিমাম 10টা দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এই প্রোফাইলটা টোটাল কমপ্লিট হতে আপনার অনেক সময় লাগবে। হ্যাঁ, আপনি এখানে যা আছে সবগুলাতে দিয়ে দেন, কারণ আপনার কখন কোন বাইরে কি চাইতে পারে এর তো স্টেশন নাই, তাই না? আমরা কিন্তু সবগুলাতেই সেভ করে দেন, সবগুলোকে আমরা টিক মার্ক করে দেব। এখান থেকে ক্যাটাগরিগুলোকে আপনি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো আপনারা আপনাদের প্রোফাইলে পাবেন। হ্যাঁ, যা আছে দ্রুত করে দেন। হ্যাঁ, একটু ক্লান্ত লাগবে, কারণ অনেকগুলো ক্যাটাগরি তো, তারপরে একটু কষ্ট করে করে দেবেন। বারবার তো করতে হবে না, প্রোফাইল একবারই করবে। পাঁচ 7 মিনিট সময় লাগবে শুধু বলে সিলেক্ট করতে থাকেন। হ্যাঁ, জি। এই প্ল্যাটফর্মটাকে আপনারা ইউজ করবেন আপনাদের পার্সোনাল প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, আপনার ব্যক্তিগত যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনি এখানে করতে পারেন, আপনি আনসার পাবেন। ঠিক আছে, তো একসময় দেখা যাবে কি, যা এভাবে আপনি কোয়েশ্চেন করতে করতে, আনসার করতে করতে, যখন আপনার অডিয়েন্সটা একটা হিউজ অডিয়েন্স হয়ে যাবে, তখন এই অডিয়েন্সটাকে আপনি মার্কেটের দিকে সুইচ করতে পারবেন। ঠিক আছে না, যেখানে অডিয়েন্স থেকে সেখানেই তো মার্কেট, তাই না? ফেসবুক একটা বিশাল বড় মার্কেট। কেন? কারণ এখানে বেশি অডিয়েন্স আছে, বেশি ট্রাফিক আছে এখানে। তো মানুষ যেখানে উপস্থিতি থাকবে, সেখানে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। তো আপনি এখানেও ইচ্ছা করলে প্রথমে আপনি আপনার প্রয়োজনে আসবেন, এখানে আপনার প্রবলেম সলভ করার জন্য আসবেন, পার্সোনাল কাজে আসবেন। তারপরে যখন এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনি এখান থেকে এই অডিয়েন্সটাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, পুরো মার্কেটিং একটা খুবই জনপ্রিয় প্রসেস ওয়ার্ল্ড ওয়াইড। এটা কেউ কোনো ধরনের স্পার্মিং করবেন না। ঠিক আছে, কপি পেস্টের পোস্ট, তারপরে গালিগালাজ করা, হ্যাঁ, এই ধরনের কাজ করবেন না, করলে আপনাকে সঙ্গে সঙ্গে ব্যান করে দেবে। আমি দেখছি অনেকগুলো আমার পুরাতন অনেকগুলো স্টুডেন্ট কি করছে, বিভিন্ন গুগল সার্চ করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা কপি করে এনে এখানে দিয়ে দিছে। পরে দেখা গেছে কি যে 2-3 বার ওয়ার্নিং দিয়ে তারপরে অ্যাকাউন্টটাকে বেঞ্চ করে দিয়েছে, আর অ্যাকাউন্ট সে খুঁজেই পাইনি। তো এই কাজগুলো আপনারা করা থেকে বিরত থাকবেন, নিজে নিজে লিখবেন। হ্যাঁ, প্রশ্নের আলোকে নিজে নিজে লিখবেন। যে প্রশ্নের উত্তর পারেন না, সেই প্রশ্নে উত্তর দেওয়ার দরকার কি? কোয়েশ্চেনের তো অভাব নাই, লাখ লাখ কোয়েশ্চেন আছে।
মাসুম ভাই হাঁপাই গেছেন? না স্যার, চিন্তা করতেছি এত ক্যাটাগরি কেমনে অ্যাড করলো। হ্যাঁ, এর কত বড় একটা সাইট দেখছেন? অনেক বিশাল বড় একটা সাইট এটা। জি স্যার, এখান থেকে বিশাল বড় স্যার, কত ক্যাটাগরি এখানে। হ্যাঁ, এখানে এই প্ল্যাটফর্মটাকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার গ্রাফিক্সের লোক, আপনার গ্রাফিক্সের যে সার্ভিসগুলো আছে এখানে আপনার এগুলো অফার করতে পারেন। এখন না, স্যার এখানে ফাইবার গিগের লিংক মার্কেটিং করা যাবে? করা যাবে, বাট এখন না। আপনার প্রোফাইলটা যখন স্ট্রং হয়ে যাবে তখন দেখা যাবে যে এক দুটা লিংক দিলে তারা মাইন্ড করবে না। কিন্তু প্রথমে যদি আপনি লিংক শেয়ার করা শুরু করে দেন তাহলে বুঝবে যে এই বেচারা এখানে উদ্দেশ্য খারাপ, ব্যান করে দেবে। জি। আমার যতগুলা অ্যান্সার দেখছেন কোথাও কি আপনি লিংক পাইছেন? না। আমি কোথাও লিংক করি নাই। কারণ কি, আমারটা 2-3 লাখ আমি এটা মার্কেটিং এর কাজে ইউজ করব। আমার এরকম পুরার মানে প্রোফাইল আরো 1-2টা আছে যেগুলো দিয়ে আমি অলরেডি কাজ করছি। বিভিন্ন পিসিতে আমি লগইন করা আছে এগুলা। তবে একটা থেকে 2-3টা খোলার চেষ্টা করবেন না। হ্যাঁ, স্যার ওরা যে কাজগুলো দেয় মাইক্রোকে, এখানে কি আমার আনসারটাকে আমার নিজে থেকে দিতে হবে? আর ওর লিংক মার্কেটিং করতে হবে? ডিটেইলসটা পড়বেন। অনেক সময় কন্টেন্ট দিয়ে দেয়, অনেক সময় বলে যে আপনাকে আনসারটা নিজে লিখতে হবে। তখন আপনি আনসারটা কিভাবে লিখবেন এটাও প্রসেসটাও দেখিয়ে দেবো। সোজা যে কেউ আনসার লিখতে পারবেন। আমার কোন ক্যাটাগরিতে পোস্ট করতে হবে এটা বলে দিবে না? দেবে, হ্যাঁ বলে দেবে। এখনো তো শেষ হয় না, খালি আসতেছে। হ্যাঁ, আমি তো বললাম 5-7 মিনিট লাগবে, ঘাবড়েন না। যদি এটা আপনার পার্সোনাল ইউজের জন্য হইতো তাহলে আমি বলতাম যে আপনি কয়েকটা দিয়ে আপনি স্কিপ করে ফেলেন। যেহেতু আপনি এটা প্রফেশনালি করতেছেন তাই বললাম সবগুলা করেন। সবাইকে আমি সাজেস্ট করবো না সবগুলো স্কিপ না দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি এই ভিডিওটা আপলোড করে লিংকটা দিয়ে দেবো পরবর্তীতে। যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না, এখানে আজকে অ্যাটেন্ড খুবই কম, অ্যাটেন্ডেন্সটা খুব কম, তারা পরবর্তীতে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমাদের ফেসবুক লিংকটা দিয়ে দেবো। স্যার এই ক্লাসের কোনো অ্যাটেন্ডেন্স নেন? এটার অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি যে প্রসেসে আপনি এখানে আসছেন, যে টার্গেট নিয়ে এখানে আসছেন, সেই টার্গেটটাকে আপনি ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এটাই অ্যাটেন্ডেন্স। আর জি আর ওই যে ডাটার কাজ আছে না কেন, ওইটা আপনি বলতে চাইছিলেন, একটু বলে দেন। এখন তো আরেকটা কাজ চলছে, তাই না? ওয়েট করেন, এটা শেষ হইলে এটা তো পুরো চলতেছে। আমি স্যার একটা অ্যাকাউন্ট আছে আমার পুরানো, বুঝছেন, এর পাসওয়ার্ড ভুলে গেছি। কিসের পুরার? হ্যাঁ, আচ্ছা, এটা পাসওয়ার্ড সমস্যা হবে স্যার? রিকভার করে দেব না। করা থাকলে আবার কেন করবেন? একই পিসিতে বারবার এখন করাটা কি ভালো? তার ফর্মটা ফিল আপ করছি। স্যার কোশ্চেন অ্যাডেড অনেক লোক থাকে, তাদের কি সবাই অ্যাড করা যায়, না যে কোনো একজনকে পছন্দ করা? 25 জনকে সর্বোচ্চ অ্যাড করতে পারবেন। মানে ইয়ে করতে Request পারবেন, ইনভাইট answer। করতে পারবেন আর কি। আপনার যে কোয়েশ্চেনটা করবেন সেই কোয়েশ্চেনটাকে আপনি 25 জনকে ট্যাগ দিতে পারবেন, তাদেরকে ইনভাইট করবেন অ্যানসারটা দেওয়ার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা বেশি করে ফলো দিবেন। ভালো ভালো কোয়েশ্চেন যারা করে তাদেরকে ফলো দিবেন, তাদের কোয়েশ্চেনগুলো পাবেন। তাহলে আপনার আনসার দিতে সুবিধা হবে। যেই আপনার যে ফেভারিট যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি লোকদেরকে আপনারা ফলো দিয়ে রাখবেন, আপনিও ফলো ব্যাক পাবেন। এখান থেকে আপডেট পাবেন। আপনার প্রোফাইলে যত বেশি ফলো আসবে, ফলোয়ার যত বেশি আসবে, আপনার ভিউয়ার তত বাড়বে। যারা আপনাকে ফলো করবে নেক্সট টাইমে তারা আপনার অ্যান্সারগুলো নোটিফিকেশন পাবে।
আর আমি সব প্রশ্ন স্যার গ্রাফিক ডিজাইনের উপরে করছি আর ক্যামেরা মানে জি জি করতে এডিটিং পারবেন। ফটো হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। আপনার যদি গ্রাফিক্সে কোনো প্রবলেম থাকে এটাও আপনি শেয়ার করতে পারেন। প্রবলেমটা শেয়ার করলে এখানে হ্যাঁ আমি দেখতেছি স্যার সবই মোটামুটি আইসা পড়ে সব আছে, এখানে সব আছে। এটা একটা বিশাল বড় একটা সাইট। এবং হাউ এবং কম্পিউটারের ব্যাপারে আরেকটা স্যার প্রশ্ন দিছি স্যার, এটা আবার মজার ঘটনা। মার্কেট প্লেসের হ্যাঁ জি হাউ টু ইজি ওয়ে ডাটা এন্ট্রি ইউজ করতে পারি আমি, এরকম একটা প্রশ্ন করছি। এটা অনেক আছে। বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন আছে। আপনি যে ক্যাটাগরির কোশ্চেন পারবেন ওইটাতে আপনি অ্যানসার দিবেন। ভুলভাল কিছু দিবেন না এখানে। হ্যাঁ স্যার জি এখানে কোশ্চেন করলে ভালো ফিডব্যাক আসে না রিপ্লাই দিলে আনসার দিলে ভালো ফিডব্যাক আসে? অ্যানসার দিবেন। কোশ্চেন কম করবেন, অ্যানসার বেশি দিবেন। ইনফরমেটিভ অ্যানসার দিবেন। স্যার আমি তো প্রশ্নই করছি, আমি তো কোনো অ্যানসারে যাইনি। আপনি অ্যানসার দিবেন, কোশ্চেনের দিকে বেশি মনোযোগ না দিয়ে অ্যানসারে দিবেন। আনসার করলে সবাই ফলো করে আনসারটা। হ্যাঁ স্যার বুক রিভিউটা কি আমি করতে পারি? ভাইয়া এখানে আপনি সবই করতে পারবেন, তবে এখন আপনি কোনো লিংক এখানে দিবেন না। আপনি আগে একটা অডিয়েন্স ক্রিয়েট করেন, এখানে বেশি বেশি অ্যানসার করে একটা ভালো একটা অডিয়েন্স ক্রিয়েট করেন, প্রোফাইলটাকে ভারী করেন, তারপরে ফ্যান্স ফলোয়ার বাড়ান, দেন আপনি এখানে মার্কেটিং করবেন। প্রথমে স্যার জি কেউ কোয়েশ্চেন করেন না। হ্যাঁ আর কোনো কোয়েশ্চেন দেব না আমি, কারণ এখানে একটা কাজ চলতেছে। স্যার ওই যে আমি 6টা স্যার করলাম তো একটা স্যাটিসফাইড দিছি। এটা বিষয় না, 6টা না কয়টা কোশ্চেন এর বিষয় না। আপনি কাজ করতে থাকেন। আপনি ফর্ম ফিল আপ করার জন্য এত টেনশন কিসের আছে? কিন্তু আরো 4-5 দিন আমার সাথে, প্রয়োজনে টাইম আরো বাড়াবো, সমস্যা নেই। কাজ করেন। 10টার নিচে কাজ করে কেউ ফর্ম সাবমিট করেন না। সবাই মাইক্রোফোন গুলো অফ করে নেন। স্যার আমাদের আর্নিং গুলো কয়দিন পর পর আপডেট করব ফর্মের মধ্যে? আপডেট করার প্রয়োজন নেই। আপনি যদি যে টার্গেট আছে সেই টার্গেটে দেন, আপডেট না করলেও চলবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তবে যেহেতু মিনিস্ট্রিতে যাবে, আপনার ইনফরমেশন গুলো একটু ভারী করে দিলে ভালো হয় আর কি। মাইক্রো অফ করুন। মাসুম ভাইয়ের উপর খুব চাপ পড়ে গেল না? সমস্যা নেই মাসুম ভাই, গল্প করতে করতে করেন, কাজটা ইজি হয়ে যাবে। জি স্যার, চাপের কিছু শিখতে চাই, জানতে চাই। হ্যাঁ ভলিউমটা একটু কমাই নেন, গল্প করেন, করতে করতে করেন, মজা লাগবে। দরজা লাগাই দিছে, এখন আর বাইরে থেকে সাউন্ড আসবে না। ওকে ফাইন। এই কদিন স্যার খুবই প্যারাই ছিলাম স্যার। আমার ল্যাপটপের প্যানেলটা নষ্ট হয়ে গেছে তো, যার ফলে কাজ করতে পারতাম না, টাকা ম্যানেজ করতে পারতেছিলাম না। তারপরে এক ফ্রেন্ডের কাছ থেকে একটা মনিটর আনছি, ওই মনিটরও নষ্ট, পুরোটাই নষ্ট। তাও কিছু বোঝা যায় আর কি, যার কারণে আমি গ্রাফিক ডিজাইনের একদম কোনো কাজই করতে পারি নাই। তো কালকে টাকা ম্যানেজ করে প্যানেলটা লাগাই আনছি। এরকমই ভাই, মানে সবকিছু যে হাতে না গেলে পেয়ে যাবেন এরকম না। হ্যাঁ আপনারা এখানে আর্নিং করে দেন, আপনারা আপনাদের আর্নিং এর টাকা দিই। খুবই সমস্যা আছি মূলত। এগুলা কোনো ফ্যামিলি থেকে আপনার
এই চাকরির জন্য খুব চাপ প্রেশার রয়েছে মোটামুটি। আর আমার ইচ্ছা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, অনেক অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা, কিন্তু থেকে সাপোর্ট না করলে তো ফ্রিল্যান্সিং করতে পারবেন না ভাই, কারণ এখানে আসলে আর্নিংটা আসে ভালো, মোটামুটি স্মার্ট আর্নিং আসে, বাট একটু সময় দিতে হয়। হ্যাঁ, সময় না দিলে এখান থেকে ভালো করা যায় না। অনেক আগে থেকে চেষ্টা করতেছি তো সাকসেস দেখাইতে পারি না, এই জন্য ওরাও সাপোর্ট দিচ্ছে না আর প্রপার কি। ওয়েতে যদি না আগান সাকসেস পাবেন না, প্রপার ওয়েতে আগাতে হবে। আপনি কত ভালো কাজ পারেন এটা বড় কথা না, মার্কেট প্লেসে আসলে আপনার কতটুকু মানে আছে, বায়ারের সাথে আপনি কতটুকু কমিউনিকেট করতে পারতেছেন, তাদেরকে কতটুকু আপনি ইমপ্রেস করতে পারতেছেন, এটা হচ্ছে বড় বিষয়। আমি অনেকেরই দেখছি কাজ নেই, তারপরে বায়ারের সাথে কোনো সংযোগ রাখে না, পরে দেখা যায় কি যে কাজ জমা দিয়ে দেয়, বায়ারে ফেড আপ হয়ে যায়। কখনই করবেন না। বায়ারের আপনি এক সপ্তাহের জন্য কাজ নিয়েছেন, আপনি এই 2 দিন পরে পরে হাই হ্যালো বলবেন, কাজের আপডেটটা দিবেন, যেটা করছি দেখেন তো কেমন হচ্ছে, কোনো আপনার কোনো ইয়ে আছে কিনা, চয়েস আছে কিনা বলেন। হ্যাঁ, হাই হ্যালোটা অবশ্যই আপনারা বজায় রাখবেন। ইনশাআল্লাহ আমি এখন সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি, তো এখন গিগ গুলো আবার নতুন করে পাবলিশ করব, প্রত্যেকটা গিগ রেডি করে তারপর একদিনের প্রত্যেকটা গিগ পাবলিশ করে অ্যাক্টিভ থাকবো। হ্যাঁ হ্যাঁ, গিগ তৈরি করার জন্য, ফাইবারে গিগ তৈরি করার জন্য একদিন না, আপনি 1 সপ্তাহ সময় নেন। কারণ একটা গিগের উপরে আপনার, একটা গিগে যদি আপনার র্যাঙ্ক করতে করাইতে পারেন, একটা গিগের আপনার স্যালারি তো আপনি কুলাইতে পারবেন না। তা তো অবশ্যই, একটা কিন্তু গিগ র্যাঙ্ক করার এটা খুবই সমস্যা। আমি অনেক চেষ্টা, আসলে আমি যতটুকু জানি আর কি সেটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু গিগ র্যাঙ্ক করাতে পারি নাই। আপনারা এখানে করার পরে আপনারা ওই নেক্সট যখন আবার আপওয়ার্ক বা ইয়াতে ফ্রিল্যান্সার ফাইবারে ওইখান থেকে প্রপার ওয়েটাকে আপনারা জানা নেবেন, দেন আপনারা ওই ফরম্যাটে গিগগুলা দিবেন, দেখবেন র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করানোর কিছু প্রসেস আছে। এখন অনেকে আমাকে বারবার বলতেছিল যে কুরার কাজ দেখেন, কুরার কাজ দেখেন। আসলে কুরার প্রোফাইলটা করাই দেবো তো খুব ঝামেলা, এটা তো আসলে ওনারা বুঝতে পারেন না, ভাবছে যে শুধু অ্যাকাউন্ট নাম দিলেই অ্যাকাউন্টটা হয়ে যাবে। পরিশ্রম করতে রাজি আছি স্যার, যদি সাকসেস হইতে পারি। সাকসেসের কথা আগে চিন্তা করলে তো সাকসেস আসবে না। আপনি পরিশ্রম করেন, তাও আবার রাইট ওয়েতে, সাকসেসটা তো এমনি আসবে। বাংলাদেশে স্যার একটা কন্টেস্ট দিছে, 22,000 টাকার প্রাইজ মানে একটা লোগো, আচ্ছা আচ্ছা, ওইটাতে জয়েন করবো ইনশাল্লাহ। এতদিন 30 তারিখ লাস্ট ডেট ছিল, 28 তারিখ লাস্ট ডেট ছিল, তো এখানে আপনার ফার্স্ট টাইম যে লোগো গুলা হয়েছে এগুলা ক্লায়েন্ট পছন্দ করে নাই, যার কারণে আবার একজনের পক্ষে 6টা লোগো সাবমিট করার আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন এগুলাতে বেশি বেশি আপনারা ইয়ে করবেন, কম্পিটিশন গুলাতে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? হোক না হোক, এর আগে আরেকটা ছিল আপনার 20,000 টাকা প্রাইজ মানি দিছিল ওই গ্রুপ থেকেই, বিডি একটা গ্রুপ, 99 ডিজাইন গ্রুপে আর কি মেম্বার আর কি। তো আবার এটা ছাড়ছে, তো এটা 28 তারিখ লাস্ট ডেট গেছিল, তো আমার পিসির সমস্যা তাকে আমি জয়েন করতে পারিনি, তো আমার সময় বাড়ায় দিছে। কাজ পাবেন, মানে এটা চলে গেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, এগুলো অ্যাভেলেবল। কারণ আজকে ওরা ক্লায়েন্ট লোগো পছন্দ করে নাই, আচ্ছা, এই জন্য আবার টাইম বাড়ায় দিছে, তো ভাবছি আবার জয়েন করবো। হ্যাঁ হ্যাঁ, জয়েন করেন। আপনি ইয়ে করবেন, এখানে তো মোটামুটি যারা সাবমিট করছে লোগো তাদেরকে একটা দেখা যায় না কি কি দিতেছে, এগুলো একটু দেখবেন, দেখলে আইডিয়া পাবেন। জি, ফ্রিল্যান্সার একটা জিনিস ভালো, তারা সবকিছু পাবলিক করে রাখে, আর করতে তো দেখা যায় না কে কি মানে করতেছে না করতেছে। এখানে আপনার প্রতিদিন রাত 12টার সময় হ্যাঁ আপডেট গুলো আপলোড করতেছে লোগো গুলা। হ্যাঁ, প্রত্যেকটা মানে কভার লেখা থেকে শুরু করে সবকিছু আপনি দেখতে পাবেন। বিট করলেই কাজ পাওয়া যাবে এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমার কাজ আমি করে যাচ্ছি, যখন আসলে ব্যতিক্রম কিছু আমি করে দেখাইতে পারবো তখনই আমি কাজ পাবো, ঠিক আছে? ব্যতিক্রম কিছু তখনই কাজ পাবো, এটাই। তখনই কাজ পাবো, ব্যতিক্রম কিছু না দেখানোর পর্যন্ত কাজ পাবো না। একটা প্রজেক্টের মধ্যে 15 জন 20 জন 50 জন 100 জনের বিট করে সবাই তো কাজ পাবে না, না একজন পাবে। তো যে পাইছে সে কেন পাইছে, সে ব্যতিক্রম কিছু দেখাইতে পারছে।
freelancer.com এ অধিকাংশ লোক কন্টেস্টে দেখা গেছে যে 1000 যেগুলা বেশি টাইম দেওয়া থাকে মোটামুটি $100 প্লাস থাকে, প্রত্যেকটা কন্টেস্টেই দেখা গেছে যে গ্যারান্টেড যদি হয় আর কি, তাহলে 1000, 2000, 800, 700 এরকম লোক সাবমিট হয়। তো এত এত লোকের ভিতরে যে ক্লায়েন্ট যে লোকটা পছন্দ করে, অবশ্যই সেটা ভালো। এক্ষেত্রে আপনারা কি করবেন, বেশি বেশি করে লোগো দেখবেন। হ্যাঁ, আপনারা গুগলে ঢুকে ঢুকে বিভিন্ন লোগো দেখবেন, মানে আইডিয়া পাবেন। শেষ হচ্ছে না না? আসতেছে। সবগুলা করবেন নাকি নেক্সট করে দিবেন? করে ফেলি। আচ্ছা, করে ফেলেন। স্কিম যদি একটু বড় হইতো তাহলে আরো দ্রুত করতে পারতাম, অল্প অল্প করে আসে তো। আপনি ইয়ে করেন, সমস্যা নেই, এভাবেই করেন। এটা ওই স্ক্রিনটা যদি টাচ হতো তাহলে আপনি আরো দ্রুত করতে পারতেন। মাউস দিয়ে করছেন তো এই জন্য দেরি হচ্ছে। স্যার আমি তো গতকাল একটা অ্যাকাউন্ট খুললাম, এত সময় লাগে না। আপনি ক্যাটাগরি সবগুলা সিলেক্ট করেন না, বিদায় সময় লাগে। আচ্ছা, আপনি যখন প্রফেশনাল ওয়েতে একটা কাজ করবেন তখন তো ওইভাবেই করবেন, তাই না? এগুলাকে সিলেক্ট করে দিলে এইগুলার পোস্ট আপনি পাবেন, সবগুলার পোস্ট আপনি পাবেন। এই গ্রুপগুলোর সাথে আপনি এনগেজ থাকবেন। পরবর্তীতে এগুলা করা যায়, কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়। প্রথমবার খোলার সময় করে নিলেই ভালো। এই যে ড্রাগটাকে সিলেক্ট করেন, উপরে দেখেন ইনপুট র্যাঙ্ক ক্যাটাগরি মিস করছে। আর একটু উপরে যান, দুইটাই দিয়ে দেন। আপনি যে মানে ওয়ার্ডে যত ক্যাটাগরি আছে সব আছে এখানে। হ্যাঁ, সবগুলো অ্যাড করে দিয়েছে। আপনি যে কোনো অ্যাকাউন্ট নিজে করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, করতে পারবেন, কিন্তু প্রপার ওয়েতে করাটা হচ্ছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। আপনি ফাইবারের অ্যাকাউন্ট করতে পারবেন, গিগও দিতে পারবেন, তাই না? জি, তারপরেও আপনার এখানে কিছু ট্রিক আছে, এগুলা মানে যদি ফলো না করেন তাহলে আপনার যে টার্গেট, আলটিমেট যে টার্গেটটা ওইটাতে পৌঁছতে পারবেন। কারণ অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নিয়ে যে কোনো প্রোফাইল করেন, একজন এক্সপার্টের সহযোগিতা নিয়ে করবেন। এটা সাউন্ড ভাই করলো, কিন্তু উনি কি করছে এটা তো আর আমরা জানি না, তাই না? হতে পারে অনেক কিছু মিস করছে। আচ্ছা মাসুম ভাই, আপনি নেক্সট করবেন, এগুলো বাকিগুলো পরে দিয়ে দেন, শেষ হবে না, বুঝছেন? আরো অনেক সময় লাগবে। আর একটু কথা বলি স্যার। ঠিক আছে। জি বলেন। ওই স্যার ওই যে চুজ এ সিকিউরিটি কোর্সের ওই জিমেল অ্যাকাউন্ট, এটা কি সমস্যা হবে না দিলে? বুঝিনি আপনার কথা, আবার বলুন। কোর্সের গুলি আপনার কথা তো ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ, উনি কাজটা শেষ করে নেন। চুজ না না, আপনার কথা শোনা যাচ্ছে না তো, ইমেল অ্যাকাউন্টে ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, পরবর্তীতে অ্যাড করা যাবে তো না? হ্যাঁ করা যাবে। আচ্ছা স্যার, তাহলে নেক্সট দিয়ে দিই। হ্যাঁ দিয়েছেন। আর করতে থাকেন না, আপনার ইচ্ছা, আমি তো আছি। আমার সমস্যা নেই স্যার। তাহলে সবগুলা দিয়ে দেন, কখন কোনটা কাজে লাগে। এখন ডিফেন্সের এগুলো আসতেছে।
যে আপনার অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আপনি অ্যাফিলিয়েট করেন এখানে ভালো রেজাল্ট পাবেন। ইবুক আছে, তারপরে বিভিন্ন ল্যাপটপ, মানে যে কোনো কিছুই ওই ক্যাটাগরিতে যাবেন, কোয়েশ্চেনগুলোকে বার করবেন, সিলেক্ট করবেন, সুন্দর করে একটা অ্যান্সার লিখবেন, তারপর আপনারা ওই লিঙ্কটাকে, প্রোডাক্টের লিঙ্কটাকে, অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আপনারা বিক্রি করে নেবেন, পরে ওই সেই বিক্রি লিঙ্কটাকে দিয়ে দিবেন, সরাসরি দিয়েন না, অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। পুতিন আসছে কেন এখানে? হ্যাঁ হাত রাখছে না কিছুই। বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আছে এখন। মোটামুটি যে বিষয়গুলা আলোচিত সবগুলো এখানে পাবেন। একটা 47 মাসুম ভাই নেক্সট দিয়ে দেন। জি দিয়ে দিতে হলে হ্যাঁ নেক্সট করে দেন, সবগুলো কাজে লাগবে না। এখানে কি দিব স্যার? ম্যাজিক হ্যাঁ এখানে জনসন। এটা হচ্ছে স্পেস আর কি, মানে এটা গ্রুপের মতো আর কি। হ্যাঁ আচ্ছা আপনি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিয়ে দেন, আপনি দেখেন আপনি যেগুলো মনে হয় যে কাজে লাগবে, সিম ওরে গেলে পাবেন, দিয়ে দেন কয়েকটা, দিয়ে দেন, পরে এগুলোকে আবার আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার ফেভারিট স্পেস আপনার পরবর্তীতে চুজ করতে পারবেন, কয়েকটা দিয়ে দেন। হ্যাঁ নেক্সট করে দেন। ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন, ইংলিশ দিয়ে দেন। ইংলিশ তো না এখানে, আবার দেখুন ভালো করে, বাংলা, আরবি, সমস্যা নাই, হিন্দি, বাংলা হলে বাংলা দিয়ে দেন, আমরা পরবর্তীতে আবার ইংলিশে সেটআপ করে দেব। গান। অ্যালাউ করে দেন, অ্যালাউ করে দেন। তাহলে আপনার এখন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, তাই না? জি এখন আপনাকে কয়েকটা স্টেপ অতিক্রম করতে হবে, যেখানে আপনি যেগুলাতে আপনি সিলেক্ট করছিলেন এই সবগুলোর পোস্ট আপনারা পাবেন। আচ্ছা এখন আপনি দেখেন এই যে অ্যাড এ কোয়েশ্চেনের বাম পাশে দেখেন একটা প্রোফাইলের চিহ্ন আছে, প্রোফাইলটাতে ক্লিক করেন। হ্যাঁ আপনার ছবি, আপনার যে প্রোফাইলে চলে যান। হ্যাঁ আপনি একটা সুন্দর একটা ইমেজ এখানে আপলোড করেন। এখানে আপনার ইয়েটা দিয়ে দেন, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দেন আপনার পদবিটা আর কি। সুন্দর করে পরবর্তীতে টাইটেল অ্যাড করে দিব না। আচ্ছা পরে করেন, এখন আপনি লিখেন না, আর আপনি একটা কাজ করতে দিবেন না, তো প্রোফাইলটাকে আপনি এখন 100% করে ফেলেন, পরে এগুলোকে এডিট দিয়ে এডিট করতে পারবেন।
আহ, আচ্ছা এখানে একটা Profile. আপনি সুন্দর একটা ছবি দিয়ে দেন এখানে, হাস্যোজ্জ্বল ছবি দিবেন। হ্যাঁ, স্যার শুধু গ্রাফিক ডিজাইনার দিলে হবে না? চলবে, সেভ করে দেন, পরে আপনি নিজেই বুঝবেন। হ্যাঁ, আপনি পরবর্তীতে এগুলো এডিট করে নিন। আচ্ছা, এখন মোটামুটি রেডি হয়ে গেছে, তাই না? এখন জি। এখন ওই যে দেখেন ডান পাশে দেখেন এখানে কতগুলো ইনফরমেশন দিতে বলতেছে, এগুলো দিয়ে দেন নিচে নিচে। এই যে অ্যাড এমপ্লয়মেন্ট, আপনি কোথায় কোথায় কাজ করেন, আপনি এডুকেশন দিবেন, লোকেশন দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দেন, একাধিক যোগ করতে পারবেন এখানে, সমস্যা নেই। স্যার এখানে পজিশন, হ্যাঁ, তা আপনি পজিশন দিয়ে দেন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার দিলে হবে? লিখেন না, বলতেছি তো। হ্যাঁ, নিজে আপনার কোম্পানির নাম দিয়ে দেন, যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করেন। কি কোম্পানি দিব স্যার? আপনার নিজের একটা কোম্পানি বানিয়ে দিয়ে দেন, এটাতে আপনার ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান হবে না? অবশ্যই হবে। লিখেন কোম্পানি মাসুম গ্যালারি। একটা দিয়ে দেন, পরে চেঞ্জ করে দেবে, এডিট করতে পারবেন। আপনি আইটি টেকনোলজি দিচ্ছেন কেন? আপনি তো গ্রাফিক ডিজাইনার না, আপনি গ্রাফিক রিলেটেড কোম্পানি নাম দেন। হ্যাঁ, ডিজাইন বিডি দিয়ে দেন, তাহলে তো হয়ে যাবে। এই দেখেন নিচে আপনি শো করতেছে, একটা করে দিয়ে দেন। ডিজাইন গ্যালারি দিয়ে দেই। দেন গ্যালারি GALLER হয়। নিচে এসে বসে দিয়ে দেন। নিচে দেখেন টপিক ডিজাইন গ্যালারি। এটার উপরে। হ্যাঁ, এখন স্টার্টিং এটা দিব, স্টার্ট ইয়ার 2 বছর আগে 2019। দেন 19-20 দিয়ে দেন। কারেন্টলি হ্যাঁ, সেভ করে দেন। হ্যাঁ, কেটে দেন, আর লাগবে না। পরবর্তীতে যদি দেওয়ার ইচ্ছা থাকে কিছু করে আবার অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, একাধিক দেওয়া যাবে। হ্যাঁ, ওইটা আপনি এডুকেশন, একটা এডুকেশন দিয়ে দেন, লাস্টটা ফাইনালটা দিয়ে দেন। লাস্ট যেটা কমপ্লিট করছেন আর কি, মাস্টার্সটা দিয়ে দেন।
সবগুলো সার্ভার এরকম করতেছে কেন জানি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো। আপনি ওইদিকে যাচ্ছেন কেন? আপনি কুড়াতে যান, আমি বলে দিতেছি করেন। স্যার এখান থেকে নিতে চাচ্ছিলাম আর কি। কিছু লাগবে না, আপনি যান, আমি বলে দিতেছি। আপনি কি অনার্স কমপ্লিট করছেন না মাস্টার্স কমপ্লিট করছেন? স্যার অনার্স অধ্যয়ন ছিলাম, আমি ডিপ্লোমা শেষ করলাম আর কি। তাহলে আপনি ডিপ্লোমা লেখেন, ডিপ্লোমা ইন কি লিখেন, স্কুলের নামটা লিখেন আগে, যে টেকনোলজি থেকে করছেন। প্রাইমারি সেকেন্ডারি স্কুল তো এটা এডুকেশনাল বিবিএ। আপনি ওই যে নিচে থেকে আপনি ইয়ে দিয়ে দেন, ডিপ্লোমা দিয়ে দেন, ডিপ্লোমা ইন কি, যে আপনি যে ক্যাটাগরি থেকে করছেন লিখবেন। তো ডিপ্লোমা দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, গ্রাজুয়েশন ইয়েটা দিয়ে দেন, গ্রাজুয়েশন হচ্ছে 2020। হ্যাঁ সেভ করে দেন, কেটে দেন, পরবর্তীতে আরো অ্যাড করতে পারবেন। হ্যাঁ আবার লোকেশনটা দিয়ে দেন। এই যে এসে বলছি, হ্যাঁ দিয়ে দেন। স্টার্ট, স্টার্ট কি আপনাদের জন্মস্থানই? ব্যাস হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না, আপনার জন্মস্থানই এটা দিতে হবে না, তাই না? এটা দেন। এখন আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেছে, তাই না? এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবাই একটু ফলো করেন। এটা হচ্ছে আপনি এখান থেকে অ্যান্সারও দিতে পারবেন, আপনি এখান থেকে কোয়েশনও দিতে পারবেন, কোয়েশনও করতে পারবেন, বুঝছেন? আপনি উপর থেকে যে অ্যান্সারে ক্লিক করেন, দেখেন এখানে কতগুলো কোয়েশন আপনাকে দিয়েছে, আপনি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করছিলেন ওই ক্যাটাগরি থেকে আপনাকে কোয়েশন দিয়েছে। এখন আপনি এখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা তো জানেনই, তাই না? দেখালাম না, আপনি ইমেজ চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন ফেসবুকের মতো, হ্যাঁ করবেন। তারপর আপনার লিংক কি করবেন, লিংকও এখানের মধ্যে আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখন আপনি নিচে যান, একটা সহজ একটা প্রশ্ন দেখে আপনি সিলেক্ট করেন। Did you not read the point? এই যে হাউ ডু আই মেক মানি ফ্রম স্টুডেন্ট লাইফ, এই দেখেন হ্যাঁ আপনাদের কথা এখানে বলতেছে। আনসারটাতে ক্লিক করেন, করে লিখেন যে ফ্রিল্যান্সিং করে এখান থেকে ভালো টাকা আয় করা যায়। লিখেন, দ্রুত লেখেন, 1-2 লাইন লিখে ফেলেন। প্রশ্নগুলো অবশ্যই বড় করবেন যখন আপনারা দিবেন, এখন জাস্ট দেখানোর জন্য 1-2 লাইন লিখে ফেলেন। লিখেন freelancing is the best way to earn money in student life. Freelancing is the best way দুটাকে আলাদা করে দেন, হ্যাঁ স্পেস দিয়ে দেন। তারপর কি দিব স্যার? Best way to earn money in student life. হ্যাঁ এখন তো ফুল স্টপ দিয়ে দেন, দিয়া লেখে there are a lot of
freelancing marketplace available right now. There are A lot of a lot of freelancing marketplace available right now. Full stop. এটা জাস্ট একটা লেখলাম আর কি, বুঝছেন না? আপনি যখন উত্তর দিবেন তত ঠান্ডা মাথায় লিখবেন। আচ্ছা, লাইক এন্টার দেন, 1 নম্বরে লেখেন। এন্টার দেন, দিলে নিচে নামবে। enter দিয়া দেন না এন্টার। এখন 1 দেন, 1 দিয়ে লেখেন আপওয়ার্ক। হ্যাঁ, আপওয়ার্ক। একটু দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ, এন্টার দেন, দিয়ে লেখেন। দুই তো আসছে, অটোমেটিক আসছে। এন্টার দিলে এখন অটোমেটিক নাম্বার আসবে। freelancer মাইক্রো ওয়ার্কার কেও দিয়ে দিন, মাইক্রো ওয়ার্কার্স। আপনারা যেহেতু গ্রাফিকের লোক, আপনারা গ্রাফিক লেবারটাও দিয়ে দেন 5 নম্বরে। graphic river আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেজ সংযুক্ত করবেন, তাই না? তাহলে ইমেজ সংযুক্ত করতে গেলে আপনি নতুন একটা ট্যাবে যান, গিয়ে লেখেন মেক মানি অনলাইন। এখন ছবিতে যান, টুল লেখা আছে না, টুলে যান। tool হ্যাঁ, ডান পাশে। হ্যাঁ, এখন থেকে আপনারা তো যে ব্যবহারের অধিকার বাংলা করে রাখছেন, তো ব্যবহারের অধিকারে যান। হ্যাঁ, এখান থেকে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, অর্থাৎ এখান থেকে আপনি এখন কি করবেন, এগুলাতে আপনি নিতে পারেন, এখান থেকে আপনাকে তারা স্ট্রাইক দিবে না। ঠিক আছে, এখান থেকে আপনি একটা ছবি নিয়ে নেন সুন্দর দেখে, প্রথম ছবিটি নিয়ে নেন। হ্যাঁ, এটা নিয়ে নেন। ছবির উপর রাইট বাটনে ক্লিক করেন। নিচে যাচ্ছেন কেন? রাইট বাটনে ক্লিক করেন। দাঁড়ান, একটু ওয়েট করেন। যে কপি ইমেজ অ্যাড্রেসটা নিয়ে নেন। এখন পুরাতে যান, গিয়ে একদম সবার উপরে ফ্রিল্যান্সিং এর আগে যান, একবার শুরুতে কোথায় আপনি যে অ্যান্সারটা লিখলেন, এটা শুরুতে যাওয়ার জন্য বলছি। আপনার অ্যান্সারটা তো লিখছেন, জি আপনি অ্যান্সার কই লিখছেন? আপনি দৌড়াদৌড়ি করতেছেন কে? আনসার তো এখানে লিখছি। এটার শুরুটা কোথায়? ফ্রিল্যান্সিং না? ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট ওয়ে। এখানে যান, একটা এন্টার চাপেন, উপরে ওঠেন,
এখন পেস্ট করে দেন। আসে নাই? রাইট বাটনে ক্লিক করে এই যে ইমেজে আচ্ছা আপনি কপি এটা ইয়ে করে ফেলেন, সেভ করে ফেলেন, ছবিটাকে সেভ করে সেভ এজ ইমেজ করে ফেলেন, কপি ইমেজ অ্যাড্রেস উপরটা সেভ করে ফেলেন। হ্যাঁ সেভ করে ফেলেন, ডেস্কটপে দিয়ে দেন। এখন যান পুরাতে, অনেকভাবেই করা যায়। এখন এখান থেকে দেখেন হ্যাঁ এখান থেকে ইনপুট করে দেন। ইনপুট করে দেন, আমার একটা সুন্দর একটা ইমেজ এখানে কি হলো, সংযুক্ত হয়ে গেল। এখন নিচে যান, এই যে আমি যে নামগুলা দিলাম এই নামগুলাতে তো কারো কোনো উপকার আসবে না, কারণ তারা তো এখান থেকে লিংকে ঢুকতে পারবে না, তাই না? তারপর নতুন একটা ট্যাব আপনি আপওয়ার্ক লিখে আপওয়ার্ক লিংকটা এখানে দিয়ে দেন। নতুন একটা লিংক দিয়ে দিব। হ্যাঁ নতুন একটা ট্যাব খুলেন, খুলে লিখেন আপওয়ার্ক। হ্যাঁ ঢুকেন, এই যে এখান থেকে কপি করেন, ইউআরএলটা কপি করেন। হ্যাঁ করে এখন কি করবেন, সিলেক্ট করেন, করে একটু উপরে যান, হ্যাঁ লিংক করেন, ক্লিক করেন, দেন অ্যাড করে দেন, নিচে যান। হ্যাঁ এখন পরে ফাইবারটা সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু লিংক হয়ে যাচ্ছে। ফাইবারটাতে আমি ফাইবারের এভাবে আপনি আপনার গিগের যে লিংক আছে এটাও দিতে পারবেন, তবে সরাসরি দিবেন না, এগুলো বিক্রি করে দিবেন। জানেন এইগুলোতে যাবেন না, এগুলো অ্যাড বিজ্ঞাপন লেখা আছে না, নিচে যান। হ্যাঁ এখান থেকে দিবেন, এটাতে দিবেন, লিখা দিলেই হয় সরাসরি। ফাইবার কপি করে নিয়ে যান। হ্যাঁ সবগুলা করে দেন। মূল কথা হচ্ছে আপনার ভিউয়ার থাকতে হবে, ঠিক আছে? আপনার যদি অডিয়েন্স থাকে দেন আপনি যা দিবেন পাবলিক তো তাই খাবে, তাই না? জি ওকে সামনে 1 দিলেন কেন? হ্যাঁ কপি করে নিয়ে যান, দিয়ে দেন। এখন ইয়েটা হয় নাই তো, অ্যাড করে নিতে যান। হ্যাঁ হয়ে গেছে, সাবমিট করেন। আপনার কি হয়ে গেছে, অ্যান্সারটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা আপনি ইমেল, আপনার ইমেলটা ভেরিফাই করা হয় নাই তাই না? আপনি ইমেলে চলে যান, ইমেলটা ভেরিফাই করে নেন। এই অ্যান্সারটা নিবে নিজে। হ্যাঁ ইমেলটা ভেরিফাই করে নেন, এই যে নিয়ে নিয়েছে। মোরে ক্লিক করেন তো, এটা ড্রাফট হয়ে আছে, এটাকে পাবলিশ করেন। এই যে এডিট ড্রাফটে যান, গিয়ে পাবলিশ করে দেন। ডিলিট করছেন কেন? হ্যাঁ এখন সাবমিট করেন। আপনারটা কি হয়ে গেছে, এখন সাবমিট হয়ে গেছে। দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে এখন আপনি আপওয়ার্কে ক্লিক করেন, দেখেন আপওয়ার্কে চলে যাবে। হয়েছে? আপওয়ার্ক খুলছে? জি হ্যাঁ এটাই হচ্ছে পুরো মার্কেটিং। এখন দেখবেন এখানের মধ্যে আপনার কি হবে, মোটামুটি ভিউ বাড়তে হবে। যেন ভিউ কত আছে এখন 1 আছে, নিচে নিচে দেখেন ভিউটা কত আছে 1। আপনি এখন বিভিন্ন অ্যানসারে প্রশ্নের অ্যানসার দিবেন, যারা অ্যানসার দিচ্ছে তাদের অ্যানসারে গিয়ে আপনি লাভ রিয়েক্ট ইয়ে দিবেন, এই যে ফলো করে তাদেরকে ফলো করবেন, তাদেরকে আপভোট দিবেন, তাহলে আপনাকে তারা আপভোট দিবে। হ্যাঁ আপনি যখন কোনো কোয়েশ্চেন করবেন তখন অবশ্যই ওই 25 জনকে আপনি এখান থেকে সাজেস্ট করে দিবেন, তারা অ্যানসার দেওয়ার জন্য আপনি ইনভাইট করবেন। তো এখন একটা জিনিস আপনাকে শেখাই, উপরে যান, আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাতে ক্লিক করেন। প্রোফাইলটাতে ক্লিক করেন, এখানে দেখেন যে
স্টেট নেমে যে অপশনটা আছে, স্টেট নেমের অপশনটাতে ক্লিক করেন। এখান থেকে আপনার ভিউ কত হচ্ছে, বিগত 7 দিনের, বিগত 30 দিনের, বিগত 1 মাসের, 2 মাসের, 3 মাসের সব এখানে পাবেন। এরপর দেখেন শুধু আনসারের ভিউ কত এখানে পাবেন। আনসারের মধ্যে ক্লিক করলে আপনি কোয়েশ্চেন পাবেন। রাইট কর্নারে যান, হ্যাঁ আনসারে গিয়ে আপনি কোয়েশ্চেন দেন, দিলে আপনি দেখবেন যে কোয়েশ্চেন থেকে আপনি কতগুলো ভিউ আসছে। ভাইয়া জি শুনতেছেন? হ্যাঁ জি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের অ্যানসার কিরকম ভিউ আসছে, আপনাদের কোয়েশ্চেনের কিরকম ভিউ আসছে, যারা আপনার এটাকে শেয়ার দিল, কোয়েশ্চেনে ক্লিক করেন, দেখেন এখানে শেয়ার অপশন আসবে। আপনার এই অ্যানসারটাকে শেয়ার দিয়ে শেয়ার থেকে কি পরিমাণে ভিউ আসলো, আপনি যে স্পেসে যখন মানে গ্রুপের মতো করবেন ওইখান থেকে আপনি পরে কত ভিউ পাইলেন, আর অল কন্টেন্ট দিলে আপনি সবকিছু মিলিয়ে কত ভিউ পাইলেন, সবগুলো আলাদা আলাদা করে চমৎকার ভাবে এটা অ্যারেঞ্জ করা আছে, তাই না? জি। এখান থেকে ভিউ বাড়াবেন। হ্যাঁ, এখন দেখেন নোটিফিকেশন চলে আসছে, একটা নোটিফিকেশনটাতে ক্লিক করেন তো দেখেন কি আসছে। Can you tell me your favorite Korean word? হ্যাঁ, সে কোয়েশ্চেন করছে, পরে আপনাকে কি করছে, ট্যাগ করে দিছে। এখন কোরিয়ান ওয়ার্ড তো আপনি জানেন না, তাহলে কি করবেন, প্রশ্নটাকে কপি করে আপনি গুগলে রাখবেন, রাখলে এখান থেকে আপনি অনেকগুলা সিমিলার সার্চ পাবেন। সেই সার্চগুলো থেকে আপনি পরে দেন আপনি আপনার নিজের মতো করে লিখে দিবেন। আচ্ছা, আমরা আজানটার জন্য একটা ছোট্ট বিরতি নেই, 1 মিনিট। হ্যাঁ, থাকেন সবাই। আমি এখান থেকে আবার স্টার্ট করব। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজানের বিরতি আমরা আবার ফিরে আসলাম। এখন মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন না, পুরোটা বিষয় বুঝতে পারছেন। এখন তো আপনারা আনসার করা দেখতেন, এখন কিভাবে কোয়েশ্চেন করতে হবে এটা তো দেখা দরকার, তাই না? এখন যে অ্যাড কোয়েশ্চেন দেখেন লেখা আছে, এখানে ক্লিক করেন। জি, এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন করেন, আপনি যে কোনো একটা কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেনগুলো অবশ্যই হোয়াট, হাউ, হোয়াই এগুলো দিয়ে শুরু হবে। একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ একটা কোয়েশ্চেন করেন। ক্লাস করতেছি পরে। মাসুম একটা কোয়েশ্চেন করে ফেলেন। কিরকম টাইপ কোশ্চেন করবো স্যার? যে কোনো কোয়েশ্চেন করেন, আপনার মনে যেটা আসতেছে। মার্কেট প্লেস নিয়ে করেন, কোন মার্কেট প্লেসে বেশি কাজ পাওয়া যায়, মার্কেট প্লেসটা সবচেয়ে ভালো। গ্রাফিক ডিজাইনের জন্য কোন মার্কেটপ্লেস সবথেকে ভালো? হ্যাঁ করেন, কোয়েশ্চেন করেন। হুইচ মার্কেট প্লেস which upload which লিংকটা কেমন স্যার? হুইচ WH হ্যাঁ I CH। আপনি ভুল লিখলে তো এখন বইলা দেবে, লিখেন না। কেমনে বলে দিবে? এন্টার ইয়াতেন স্পেস দেন, লাল হয়ে যাবে ভুল হইলে। আচ্ছা হ্যাঁ লিখেন। which marketplace মার্কেট প্লেস ইজ বেস্ট ফর, এটা নিচে দেখেন আপনাকে দেখাইতেছে, এগুলো কিন্তু সিলেক্ট করেন না। হ্যাঁ, এগুলো অলরেডি কোয়েশ্চেন আছে। which marketplace best মাইক্রোফোনটা অফ করে নেন। ইজ দি বেস্ট হবে, ইজ দি বেস্ট। বেস্ট লাগে কি হবে? the which বেস্ট লাগে দি বেস্ট হবে, ইজ দি বেস্ট। আচ্ছা which marketplace is the best site okay ফর গ্রাফিক্স ডিজাইন, বেস্ট ফর গ্রাফিক ডিজাইন। best of graphic design ফর best for great
চিহ্ন দেন, এবার অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করেন, ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করেন, জামিয়া ইউজ সাজেশনে ক্লিক করেন। নয়েজ আসতেছে কেন মাসুম ভাই? জি আপনার এখান থেকে নয়েজ আসতেছে প্রচুর। আজান করতেছে তো। এই আপনাকে কি করছে এখান থেকে দেখেন ইয়ে দিছে, সাজেশন দিছে, আপনি চাইলে সেই সাজেশনটা নিতে পারেন, দরকার নাই। আমরা কি করব, আমরা এডিট কোয়েশ্চেনে গিয়ে আমরা যেটা করছি এটাই দিয়ে দিই। এখান থেকে আপনি চাইলে আপনি আইডিয়া নিতে পারেন, এডিট করতে পারেন, এটা সাজেশন দিবে। হ্যাঁ এডিটে করুন, ক্লিক করেন, পরে অ্যাড কোয়েশ্চেন করে দেন, অ্যাড কোয়েশ্চেন করে দেন, নিজে থেকে অ্যাড করে দেন না। হ্যাঁ এখন ওই যে আস্ক অরিজিনাল কোয়েশ্চেন, স্যার এখানে ডাটা হবে না তো? ভুল করলে ঠিক করে দেন। Which marketplace is the best for graphics design? ঠিক আছে, অ্যাড করেন তো, এটা হচ্ছে না কেন? প্রবলেমটা কি? ক্লিক করেন, হ্যাঁ হয়ে গেছে। উপরে দেখেন সাকসেসফুলি আস্কড, ঠিক আছে। এখন কি করবেন আপনি, এখান থেকে আপনি কিছু ইয়ে করে দিবেন, ট্যাগ করে দিবেন, যেমন মার্কেট প্লেস, গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন অলরেডি হয়ে গেছে। এবার নিচে যান, এখান থেকে আপনার কোয়েশ্চেন সাথে যে যে জিনিসগুলো যায় সেই জিনিসগুলোর চেক বক্সটা আপনি অন করে দেন। হ্যাঁ ওই যে অনলাইন মার্কেট প্লেস উপরেটাও দেন, কম্পিউটার গ্রাফিক্স দেন, সবগুলোই আপনার যাচ্ছে, সবগুলো দিয়ে দেন। লাস্টে ওয়েব ডিজাইনটা বাদ দিয়ে দেন, মার্কেটিংও দিয়ে দেন, ওয়েব ডিজাইন দিয়ে না, নিচে যান, আর লাগবে না, ডান দিয়ে দেন। এভাবে আপনার কোয়েশ্চেনের সাথে যে বিষয়গুলো যায় সিলেক্ট করে দিবেন, তাহলে কেউ এগুলো লিখে সার্চ করলে তারা পেয়ে যাবে। এখন এখান থেকে কি করতে হবে, আপনাকে 25 জনকে আপনি ইয়ে করতে পারবেন, এই কোয়েশ্চেনটার জন্য আপনি ইনভাইট পাঠাতে পারবেন, তারা যেন অ্যান্সার দেয়। এই যে ডান পাশে দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে দেন। ডান পাশে ভাইটা একটু ডান পাশ না, জি দ্রুত করেন। হ্যাঁ 25 জনকে আপনি পাঠাতে পারবেন। কতটা পাঠাচ্ছেন এটা কিন্তু উপরে দেখেন লাল অক্ষর দিয়ে দেখাচ্ছে, 25-তে 5টা করছেন, 6টা করছেন, 25টা বেশি করতে পারবেন পরে। স্যার ডান দিব? হ্যাঁ ডান করে দেন। এই যে আপনার হয়ে গেল। হ্যাঁ আপনার প্রশ্নটা এখনো কোনো উত্তর পাইনি, উত্তর দিলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। এখন দেখেন কি বলছে, আপভোট, এই যে ডান পাশের যে ইয়েটা দেখেন রিকোয়ারমেন্টস এর মধ্যে একটা জিনিস সবগুলোতে রাইট আসছে, একটা বাকি আছে। আপভোট 5 মোর গুড অ্যান্সার্স, 5টা ভালো উত্তরের মধ্যে আপনাকে আপভোট করতে হবে। তাহলে আপনি এখন আনসারে ক্লিক করেন উপরে, আমি ফুল প্রসেসটা আপনাদের দেখা দিতেছি, কারো যাতে কোনো কোয়েশ্চেন না থাকে। তারপর বাংলাটাও দেখাই দেবো। আচ্ছা আপনারা এখানে দেখেন 2 আনসার লেখা আছে, প্রথম কোয়েশ্চেনটার নিচে দেখেন 2 আনসার লেখা আছে, 2 আনসারে ক্লিক করেন। এখান থেকে 2টা আনসারের মধ্যে 2টা দিয়ে আপভোট দিয়ে দেন, 5-7টা আপভোট দিয়ে দেন। এই যে আপভোট হচ্ছে গিয়ে টিপ চিহ্ন যেটা আছে, টিপ চিহ্ন, এটা না, এটা ডাউন ভোট, এটা দিন না, বাম পাশে যান, একেবারে শুরুটাতে না ধইরা লাস্টে চলে যান,
বিষয়টা বুঝলাম না। প্রথমটা যেটা এটাই, ওয়ান ভিউর নিচে যেটা আছে ভাই, জি আপভোট দেন, আপভোট দেন, নিচে যান। হ্যাঁ। এখন আপনি আরেকটা কোয়েশ্চেনে যান। নিচে যান, নিচে কোয়েশ্চেন আছে না? হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেনে যান, ক্লিক করেন, তাহলে তো আপনি কোয়েশ্চেন পাবেন। আপভোট দিয়ে দেন। হ্যাঁ, আবার ওই যে ফলো দিয়ে দেন, ভালো কোয়েশ্চেন করছে উনি, ফলো দিয়ে দেন। এখানে না, এখানে না, উপরে উপরে ভাই, এই যে দেখেন একটা মাথার চিহ্ন আছে আপনার নামের পাশে, ডান পাশে যান। হ্যাঁ, নিচে যান, আরেকটা কোয়েশ্চেনে যান, কয়েকটা থেকে আপনি আপভোট দিয়ে দেন। এই যে কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে, নিচে জানার পাবেন। যাদের অ্যান্সার গুলো ভালো লাগে তাদেরকে আপভোট দিয়ে দিন। হ্যাঁ, আমরা শুধু ফেসবুকই চিনি, আমরা আসলে এই যে এত বড় একটা মানে মিডিয়া আছে, আমরা এটা সম্পর্কে জানি না সবাই। স্যার হয়ে গেছে ওই 5টা। আরো কয়েকটা দেন না, ইফতামি করে লাভ আছে, টাকা তো আর খরচ হইতেছে না। এভাবে বেশি বেশি করে আপভোট দিবেন, যে যে কোয়েশ্চেন গুলো ভালো লাগে এগুলোতে আপভোট দিবেন। আর ফলো, আপনি নিজে ফলো করবেন, ফলোয়ার বাড়াবেন, ঠিক আছে? অন্যদের যে আনসার করতেছে সেই আনসারের মধ্যে আপনি কমেন্ট করতে বলবেন। আচ্ছা দেখেন, এখানে একজন একটা আনসার করছে, তাই না? আপনি এই আনসারটা দিকে কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্টে ক্লিক করে আপনি একটা কমেন্ট করে ফেলেন, তাহলে দেখা যাবে হ্যাঁ এখানে যে এই জিনিসটা অ্যাড কমেন্ট লেখা নাইস অ্যান্সার। হ্যাঁ, তাহলে সে কি করবে, যে আনসার দিয়েছে সে আপনাকে কনগ্রাচুলেট করবে, তাকে ধন্যবাদ জানাবে, তারপরে নাইস আনসার। হ্যাঁ, এখানে সে আপনাকে ধন্যবাদ জানাবে এবং সে আপনার কি করবে, ফলোইং দিয়ে দিবে, আপনাকেও সে ফলো করবে। আপনার যে অ্যান্সার গুলো থাকবে ওইগুলো তো সে আপভোট দিবে, কমেন্ট করবে, ঠিক আছে? Add করে দাও। দেখছেন বিষয়টা, বুঝছেন? আর কাউকে ডাউন বুট কাউকে দিয়েন না। হ্যাঁ, ডাউন বুট মানে হচ্ছে ডিসলাইক, ডিসলাইক কাউকে দেওয়ার দরকার নেই। আপভোট দিবেন, আপনারা এখান থেকে কমেন্ট করবেন, অ্যান্সার করবেন এবং কোয়েশ্চেন বেশি করার প্রয়োজন নেই, কোয়েশ্চেন কম করবেন, অ্যান্সারটা বেশি করবেন। আর এখনো আপাতত লিংক বিল্ড আপ করবেন না, কোনো লিংক দিবেন না মার্কেটিং এর জন্য। মিনিমাম মাস 6 মাস এভাবে করতে থাকেন, তারপরে আপনি প্রয়োজনে লিংক বিল্ডিং করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা ইংলিশটা সম্পর্কে, ইংলিশ করা সম্পর্কে আমরা অনেক ভালো জানলাম, তাই না? এখন বাংলাটা একটু দেখি। দেখেন আপনার প্রোফাইলের মধ্যে যে প্রোফাইলের যে চিহ্নটা আছে, ছবিটা আছে না উপরে, একটা মেসেজ আসছে, মেসেজটা দেখেন তো কি, মেবি কুড়া থেকে পাঠাইছে, যে কুড়া থেকে পাঠাইছে, ঠিক আছে? এটা কিছু না, আপনার অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ হয়েছে এটা দেখেন, এই প্রোফাইলের পাশে দেখেন একটা গ্লোবের চিহ্ন আছে, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন, ক্লিক করেন, বাংলাতে চলে যান। বাংলাতেও আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, দুইটা আলাদা আলাদা, ঠিক আছে? হ্যাঁ, রিলোড দেন, এই যে চলে আসছে। এখন সেম ভাবে যেভাবে ইংলিশটা করছিলেন, বাংলাটাকেও এভাবে সেট আপ করে নিন। আমার কথাটা আগে বুঝেন, এখন শুরু করলে শেষ হবে না। এখন আপনি এভাবে কি করবেন, সেম ভাবে করে ফেলবেন, করে আপনি এখান থেকে বাংলা কোয়েশ্চেন আসবে, বাংলা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিয়ে দিতে পারবেন। নেক্সট করে দেন, আর নাই নেক্সট করে দেন, পরে করা যাবে। বাংলা দিয়ে দেন, বাংলা শুরু করছে, বাংলা নাই। আচ্ছা, বাংলাটা ওইখানে দিয়ে দিয়েছেন তো, এখানে ইংলিশটা দেখাচ্ছে, ডান করে দেন। এখানেও আপনাকে আবার সেম ভাবে ওই যে ওইখানে যেভাবে সেট আপ করছেন, ওইটা যে একটা হচ্ছে ইংলিশের জন্য প্রোফাইল, একটা হচ্ছে বাংলার জন্য প্রোফাইল। এই যে দেখেন চলে আসছে, তাই না? এখন কি করতে হবে, বাংলার 5টা প্রশ্নে আপনাকে আপভোট দিতে হবে, একটা কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে যে জিনিসগুলো বলছে অ্যান্সার দিতে হবে, এই জিনিসগুলো আপনারা করে দেবেন। হ্যাঁ, আপনাকে কিছু ইনফরমেশনও দিতে হবে, 3টা ইনফরমেশন আছে, 3টা ইনফরমেশন দিয়ে দিবেন। অর্থাৎ আপনি আপনার লোকেশন, আপনার অ্যাড্রেস, তারপরে দিবেন আপনি ওয়ার্ক প্লেস, কোথায় কাজ করেন, আর এডুকেশন, এই 3টা ইনফরমেশন আবার দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে।
ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। ক্লাস শেষ হয়ে গেছে সেই কখনই। এখন যেহেতু একটা জিনিস আমি ইয়ে করে নিই, ইন্টারেক্ট করে নেই, কাজটা যেহেতু করতেছি করে ফেলেন। আচ্ছা, সেম ভাবে এখন কি করবেন? হ্যাঁ, হয়ে গেছে আপনার এটা। এখন উপরে যান, একেবারে উপরে যান। এই যে দেখেন, এখান থেকে আপনার রিলোড দেন, পেজটা একটা রিলোড দেন। দেখেন এখান থেকে 5 আপ বুটস হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন প্রশ্ন জিজ্ঞেস করেন, একটা কোয়েশ্চেন করেন, একটা কোয়েশ্চেন করেন, এটা দিয়ে ক্লিক করেন, ওই যে প্রশ্ন যোগ করে যান। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করেন, একটা প্রশ্ন করে ফেলেন যে কোনো। প্রশ্ন করা এত কঠিন, সারাদিন হাজার মাথা আমাকে প্রশ্ন করতে করতে দিয়ে জর্জরিত করে ফেলেন। এখানে এই প্রশ্ন একটা প্রশ্ন করেন না। মাথা ব্যথার জন্য কি ট্যাবলেট খাওয়া যায় এরকম কিছু? লিখেন না কি ট্যাবলেট খেলে মাথা ব্যথা কমে? আমাকে প্রশ্ন করার সময় আপনাদের কোনো লজিক লাগে না, অটোমেটিক চলতে থাকে। ব্যাখ্যা বানানটা ভুল হয়েছে ভাইয়া। হ্যাঁ, ব জফলা আকার নাই। আকার দেন, কমে। এখানে ডাক্তারও আছে, ঠিক আছে, অনেক ডাক্তার আছে, তারাও এখানে কি করবে দেখবেন, আপনার এই অ্যান্সার গুলা জিনিস দিবে, এই অ্যান্সার দিবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার সব মানে হাই প্রোফাইলের ট্রাফিক, সব হাই প্রোফাইলের ট্রাফিক। একটু লিখে ফেলেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এখন এটাকে প্রশ্ন যোগ করেন। সফলভাবে জিজ্ঞাসা করেছে, হয়ে গেছে। এখন এই আপনার প্রশ্নের সাথে যে বিষয়গুলো যাচ্ছে এগুলাকে সিলেক্ট করে দেন। উপরের গুলা বাদ দিচ্ছেন কেন? রাগ করে বাদ দিয়ে দিচ্ছেন? ব্যথা সংযোজন, সংবেদন দেন, যত বেশি দিতে পারেন। প্রশ্নের সাথে এই যে ফার্মাসিউটিক্যালস মিলছে তো? বুঝেন না একটা বিষয়, আপনার কোয়েশ্চেনের সাথে যাচ্ছে যে বিষয়গুলো, এগুলো আপনি দিতে সমস্যা কি? এখন এখান থেকে বাংলা দেখছেন, সবাই বাংলা, এখানে বাংলায় 25 জনকে এখান থেকে সিলেক্ট করে দেন। দ্রুত দ্রুত। পুরার কাজ করলে মোটামুটি 4-5টা ক্লাস করানো যাবে, ফুল 4 ঘন্টা করে করাইলেও শেষ হবে না। তাহলে আপনারা আজকে মানে পিওর ডিজিটাল মার্কেটিং এর একটা ক্লাস করলেন। জি, হয়ে গেছে, ক্লিক করেন। এখন 3টি যোগ্যতা অ্যাড করবেন, একটা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে করে নিন। আচ্ছা, এখন কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোরআন নিয়ে? আশা করি নাই। আপনারা প্রত্যেকেই এখন কি করবেন, এই একটা করে কোরআন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি জানি যদিও যে আপনারা এই ভিডিও দেখার মাঝখান দিয়ে সবাই চেষ্টা করতেছেন, কি দেখাচ্ছে, স্যারে কি বলছে, এটা জানার দরকার নেই, আমরা করে ফেলি। এটা আমাদের একটা সাধারণ একটা হ্যাবিট, করে ফেলি। তো তারা করেই ফেলছেন, বা যারা করেন না এখন করে নেন। তো পুরার ক্লাসটা আজকের মতো আমি এখানেই সমাপ্ত করতেছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো না, ঠিক আছে? ভিডিও বানিয়ে দিয়ে দেবো না, কারণ পুরা নিয়ে আর আপনারা ক্লাস পাবেন না, কারণ মাইক্রো কাজ তো। এখন মাইক্রো ওয়ার্কার্সের কাজ কিভাবে করাতে করবেন এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম, তাই না? এভাবে এখান থেকে আপনারা করে ফেলবেন। স্যার এটা কি এখন দেখাবেন? এটুকু আপনি পড়বেন, এটা পড়েন কি বলছে দেখেন। বিফোর স্টার্টিং মেক শিওর কি হইল, এখন তো কাজটা পাবেন না, আছে? হ্যাঁ আছে, উপরে যান। আচ্ছা, হ্যাঁ, নিচে আসেন। একটা কাজ করতে পারবেন, একটার বেশি করতে পারবেন, মানে একটা প্রোফাইল থেকে একটি করতে পারবেন।
বলছে বিফোর স্টার্টিং মেক শিওর ইউ হ্যাভ 3 জেনারেল অ্যান্সার উইদাউট লিঙ্ক দ্যাট পোস্ট আওয়ার অ্যান্সার উইথ বৃষ্টি এসে পড়তে এখন বললে বুঝবেন না। এটা পয়রা নেন, পয়রা এখানে যা যা বলছে ঠিক সেইভাবে আপনার কাজটা করে জমা দিয়ে দেন, ঠিক আছে? এখানে যা যা বলা আছে এটা পড়েন, এখানে তো স্পষ্টভাবে লিঙ্কগুলো দেওয়া আছে, বইলে দেওয়া আছে, এটা পড়েন, পরে আপনার নিচে গিয়ে কাজটা অ্যাকসেপ্ট করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? তো জি স্যার। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। আর যারা আজকে পাশে উপস্থিত ছিলেন না, আমি ভিডিওটা দিয়ে দেব, আপনারা ভিডিওটা পরে দেখে নিয়েন কোরআন কিভাবে কাজ করতে হয়। প্রত্যেক ক্লাসে তো দেখানো সম্ভব না, তাই আমি আজকের ক্লাসে দেখাই দিলাম, আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখে দেখে প্রসেসটা সম্পূর্ণ করে নেবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্যার